ছাত্র মৃত্যু নিয়ে উত্তাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। পদত্যাগ করলেন প্রধান শিক্ষক স্বামী ইস্তেশানন্দ মহারাজ। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ছেড়ে চলে যাচ্ছেন বেলুর মঠ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার রামকৃষ্ণ মিশনের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র দীপ্তাংশু মাহাতো স্কুলের গরম চা খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে না নিয়ে যাওয়ার গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। কালকে আমাদের একটা সেমিনার ছিল আশুলিশ কলেজে। আমরা সকালবেলা 10:30টার সময় বেরিয়ে গেছিলাম সেমিনার অ্যাটেন্ড করার জন্য। সেখানে যখন আমরা বেরিয়েছি তখন অলরেডি ইনসিডেন্টটা ঘটে গেছে। সেটা আমি ক্লাস 12 পড়ি, আমারই বন্ধু, আমি যে ব্লকে থাকি সেই ব্লকেই থাকে। সেইখানে তো আমরা বেরিয়ে গেছি, তখন আমরা কিচ্ছু জানতাম না যে কি হয়েছে না হয়েছে। আমরা আশুলিশ কলেজ থেকে ফিরেছি রাত্রিবেলা, এসে তারপর খবর পাচ্ছি যে দীপ্তাংশু মারা গেছে। কিভাবে মারা গেছে? এটা ফুল নেগলিজেন্সের জন্য। অ্যাজ আ স্টুডেন্ট অফ রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয় নরেন্দ্রপুর এটা কেন হবে সেটা আমরা জানতে চাই। আমরা হেডমাস্টারকে বললেন যে উনি দায়িত্ব ছেড়ে দিয়ে বেলুড়ে চলে যাচ্ছেন। বেলুড়ে কি হবে? সেখানে একই জিনিস করবেন, সেখানে একই জিনিস করবেন না, তার কোনো গ্যারান্টি আছে? আমরা ওনার ইমিডিয়েট অ্যারেস্ট চাই। দাবি আমরা আবার নরেন্দ্রপুরকে আগের মতন দেখতে চাই। দ্যাটস ইট। যে সিন্ডিকেট রাজ চলছে, যে হিটলারের জমানা যেরকম হয়েছিল সেরকম হচ্ছে ব্যাপারটা। আমরা 5-এ যেরকম এসেছিলাম, 5-এ যে মোটো নিয়ে এসেছিলাম, যে ভাবে যে জিনিস ভেবে এসেছিলাম সেটা এখন আর কাজে নেই। সেটা এখন পুরোটাই কিছুই নেই। টিচারদের কোনো দোষ নেই। কার দোষ আছে? আমাদের আমরা 12-এ যাই, যিনি হাউস মাস্টার সোমনাথ বৈরাগী, ওয়ার্ডেন সোমনাথ বৈরাগী, সমরেশ দ্বারা, সৌরভ তারু বিশ্বাস, 11-এর অরিন্দম দা, সবারই দোষ আছে এখানে। কে করেন না বলুন তো? আমরা এখানে এভিডেন্স দিতে পারি না, প্রমাণ দিতে পারি না, এই তো মেয়েটা কিছু বুঝতে পারে না। বলতে চাইছি যে আমি অনেক জায়গায় দেখতে পেয়েছি, আমাকে দেখিয়েছে যে এমন ভাবে এরা তুলে ধরেছে ব্যাপারটা যে ওর ওই যেটা পুলিশরাও বললে যে গোল্ডেন আওয়ার ছিল ওই 7টা থেকে 9টা, ঠিক আছে? ওই 7টা থেকে 9টা ও যেহেতু বলেনি তাই ও মারা গেছে, ও নিজের কারণেও মারা গেছে। এটা আসলে না। এখানে যদি কোনো স্টুডেন্ট থাকে, এই তো দাদা তুমি তো জানো এখানে কি হয়। ওই গোল্ডেন আওয়ারটা ফালতু কথা, একদম ফালতুর সব থেকে জানানো হতো। আচ্ছা ঠিক আছে, ওই সময় জানানো হলো বলতো তোমরা ক্লাস বাঙ্ক মারার জন্য। ওটাই আমার নিজেরই হয়েছিল, বলেছে ক্লাস বাঙ্ক মারার জন্য তুমি এরকম করছো। আমি অনেকবার ইয়ে করা হয়েছে, কিছুই হয়নি। বিশ্বাস করে 8 বছর এখানে থাকতে পারি, এরা আমাদের উপর এই সামান্যটুকু বিশ্বাসটা করতে পারবে না। জায়গায় দেখানো হচ্ছে ওর ওই গোল্ডেন আওয়ারের কারণে ওই 7টা 9টা বলেনি বলে ওর বাবা দেরি করেছে আসতে। এই জন্য আমার বাড়ি নদীয়াতে, ঠিক আছে? আমার বাড়ি থেকে যদি আসতো এই একই সিচুয়েশন, আমি যদি দীপ্তাংশুর বদলে থাকতাম, আমার বাবাকে এসে আমার ছাই নিয়ে যেতে হতো, মৃতদেহটা হয়তো দিত না। এই শিক্ষা 7 বছর তো থাকলাম, 8 বছর সহ্য করলাম, তো সব মেনে নিয়েছি। এখানে যদি ভালো বলে কিছু থাকে সেটা হচ্ছে আমাদের শিক্ষক। যখন বলছিল 3 ঘন্টা ধরে নেগলেক্ট করা হয়েছে ব্যাপারটাকে, 3 ঘন্টা 3 আওয়ার্স, 10টা থেকে 1টা অব্দি নেগলেক্ট করা হয়েছে। তারপরে বলা হয়েছে ওই গোল্ডেন আওয়ারের দোষ দিচ্ছে, ঠিক আছে মানলাম আজকে গোল্ডেন আওয়ারের দোষে ও মেনে নিলাম যে ও দোষ করেছে, তাহলে ওকে 2 ঘন্টা আগে ইয়ে করতো, তাও যে সিরিয়াস কেস হতো। প্রবলেমটা তো এইটা না যে কখন নিয়ে গেছে, প্রবলেমটা এইটা যে সিরিয়াস কেসটা এতটা সিরিয়াস হয়েছে, এটা বোঝার চেষ্টা করুন সবাই, যারা শুনছেন মুখোশটা খোলার চেষ্টা করুন, আমরাই পারবো। ছেলে সে এই শিক্ষায়নের নিয়মানুবর্তিতার খাদে পড়ে তাড়াতাড়ি একটি গরম চা খেতে গিয়ে তার খাদ্যনালী পুড়ে গেছে। সে অসম্ভব যন্ত্রণায় ছিল, তারপরও তাকে এখানে এই শিক্ষাঙ্গনে 4-5টি গাড়ি থাকা সত্ত্বেও ড্রাইভার সহ সেই বাচ্চাটিকে কোনো আশেপাশের স্কুলে হসপিটালে অ্যাডমিটও করেনি, তাই সেখানে নিয়েও যায়নি। ইনফ্যাক্ট তার এইখানে যে হসপিটালটি আছে সেটির না আছে ইনফ্রাস্ট্রাকচার, না আছে ডক্টর, সেই জন্য এখানে তার চিকিৎসাও ঠিক করে হয়নি। বাচ্চাটিকে বলা হয় তোর বাবাকে ফোন কর। তার বাবা যখন আসে, তার বাবা এসে দেখে ছেলেটি অসম্ভব, তার শ্বাসের কষ্ট হচ্ছে, বাচ্চাটিকে হসপিটালে নিয়ে যেতে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপরে প্রত্যেকটি অভিভাবক আজকে আমরা উপস্থিত হয়েছি। এইখানে যা চলছে, যেইভাবে চলছে, পোস্ট গ্রাজুয়েট পিজি যারা রয়েছে, যারা বিভিন্ন এখানে পিজি হিসাবে আছে, হাউস মাস্টার আছে, তারা বাচ্চাদের উপর অকথ্য অত্যাচার করে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটি বাচ্চার উপর অকথ্য অত্যাচার করে। মনে হয় হিটলারের ক্যাম্প এটা। এখানে শিক্ষার থেকে অত্যাচার আর নিয়মানুবর্তিতাকে বেশি জোর দেওয়া হয়। তার জন্য আজকে একটা
তাজা প্রাণ চলে গেল, যে ভবিষ্যতে ভারতবর্ষের সম্পদ হতে পারে। এখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এই দায় চেপে যাওয়া হয়েছে, কোনো প্রিন্ট মিডিয়াকে এন্ট্রি দেওয়া হয়নি। এবং আজকে যখন বাচ্চারা 11-12 বাচ্চারা সমবেতভাবে আন্দোলন করেন, তখন উনি দীর্ঘক্ষণ প্রায় 1.5-2 ঘন্টার টানাপোড়েনের পর অবশেষে পদত্যাগ করেন। তা উনি ভার্বালি জানিয়েছেন, কিন্তু আমরা তার রিটেন রেজিগনেশন চাই। পরিবার সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার স্কুলে এসে গরম চা খায় এবং তার কিছুক্ষণ পরে অসুস্থতা অনুভব করলে স্কুলের শিক্ষকদের জানায়, কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে ছাত্রটির অবস্থা আরো খারাপ হতে থাকে। এরপর উক্ত ছাত্রটির বাবাকে জানানো হয়। ছাত্রের বাবা এসে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ছাত্রটির মৃত্যু ঘটে। ছাত্রের বাবার কি অভিযোগ, শুনে নেওয়া যাক। ব্যাপারটা ছেলের ওখান থেকে আমি তো গেছি, ছেলে নাকি সকাল 8টার সময় ওই ওনাদের যে হাউস মাস্টার ছিল কি করেছে, কি বলে খাবার, ওই যে গরম ফ্লাক্সের চা থাকে সেই চা ওই উঁচু করে গলায় ঢেলে নিয়েছে। এবার গলা পুড়ে যাওয়ার পরেও সে 2 ঘন্টা ক্লাস করেছে। ক্লাস করার পরে ও ছেলেরাকে বললো, বলছে আমার একটু অস্বস্তি বোধ হচ্ছে, গলা ব্যথা করছে। তখন ওরা ওখানে ওদের যে ডাক্তার আছে, মানে ভবনের ওদের যে থাকে, সেই ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বললো আমি কিছু এখন করতে পারবো না, আমার আছে কি বলে ও এন্ডোস্কোপি না হলে কিছু বোঝা যাবে না, তুমি লিকুইড খাবার ও খা। এবার আমাকে ফোন করেছে স্কুল থেকে 11:10-15 নাগাদ, বললো আপনি আসুন, ছেলেকে নিয়ে যাবেন, ডাক্তার দেখাতে হবে। গোটা ঘটনায় স্কুলের বেশ কিছু ছাত্রের অভিভাবক এদিন স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। দফায় দফায় মিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করা হয়। চায়ের জন্য আমাদের কিচেন থেকে তারা করে ওভেন থেকে করে একটা ফ্লাস্কে দিয়ে চা ওরা নিয়ে ক্লাস করে আস্তে আস্তে প্রায় 9:50 নাগাদ 45-50 তখন আমাদের একটু ব্যাচের ছাত্রদের খাওয়া হয়ে গেছে, সিই সেকশনের ছাত্রদের খাওয়া হয়ে গেছে। আমরাও অ্যাসেম্বলি অ্যাটেন্ড করবো বলে, এবং সেই দিনকে সি সেকশনের ছাত্রদের স্ট্যাটের একটা আশুতোষ কলেজে গিয়েছিল, সেমিনার ছিল। এই সেমিনার অ্যাটেন্ড করবে, 10:30টায় ওদের গাড়ি ছিল। আমরাও লাঞ্চ করতে বসি, একই বেঞ্চে বসি। তখন আদিত্যরাজ, দেবতাংশু এবং সৌম্য সিং ওরা 3জন আসে। এসে দেবতাংশু বলে সমাজটা আমার গলায় চা, ও এইটুকুই বলেছে, ধরা গলা। তারপর সৌম্যদীপ বাকিটা বলে যে সমাজ গরম চা খেয়ে ফেলছে। আমি তখন আর জিজ্ঞাসা করি কখন খেয়েছিস, আমি তখন বলি যে তোরা গরম কি ঠান্ডা যখন বুঝতে পারিস না, বলে এই কথাটুকু বলে আমি সম্রাটকে বলি, সম্রাট জাতিটা সাহেব জাতিটা আছে কি দেখ, আনন্দ ভবন অফিসে বসতে পার, তাহলে আমরা এদেরকে পাঠাচ্ছি বলে। আমি প্রথমে সৌম্যদীপকে বলেছিলাম, সৌম্যদীপ টেলিফোন নিয়েছে। তারপর মনে হলো সৌম্যদীপের পরে ক্লাস ছিল কলকাতার কাছে, আমি সৌম্যদীপকে যেতে হবে, আদিত্য তুই নিয়ে যাস। তো আদিত্য যখন নিয়ে গেল, তারপর আমি লাঞ্চ করে স্কুলে চলে আসি। সি সেকশনের অ্যাসেম্বলি এবং এর জন্য আমি আর বি সেকশনের ছাত্ররা কিছু ছাত্র ছিল, তা আমরা চলে আসি এতে স্কুলে। সোমনাথদা তারপরে মেডিকেল ইস্যুটা হ্যান্ডেল করেছে, সোমনাথদা বাকিটা বলতে পারে। তারপর আমাকে বাবা কিন্তু 10 নাগাদ ফোন করে, কাঁদতে কাঁদতে ফোন করে। আমি তখন জিজ্ঞাসা করি আপনি কোথায়, আমি তো তখন উনি বলতে পারেন না, আমরা তাড়াহুড়ো করে আমি জানি এখনো পর্যন্ত উনি আসেনি, এখনো পর্যন্ত ভবনই আছে। আমি তাড়াহুড়ো করে যে ভবনের ওদের রুমটা দেখি, পাশের রুমে আরণ্যক স্লিপিং করছে। আরণ্যককে জিজ্ঞাসা করার পর আরণ্যক বলে সঙ্গে বেরিয়ে গেছে। তৎক্ষণাৎ আমরা মহারাজকে জানি, গাড়ি করে বেরিয়ে প্রথমে হিন্দুস্তান রেল পয়েন্ট যাই। হিন্দুস্তান রেল পয়েন্টের খবর পাই যে ওনারা ওইখানে অ্যাম্বুলেন্স ভাড়া করে বেরিয়েছেন, অ্যাপোলোতে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে তারপর এদিন রীতিমতো মাইক বেঁধে দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। শেষমেশ প্রধান শিক্ষক এক প্রকার দায় মাথায় নিয়ে ছাড়েন রামকৃষ্ণ মিশন। এদিন সকাল থেকে নরেন্দ্রপুরের আইসি সহ একাধিক পুলিশ অফিসার রামকৃষ্ণ মিশনে আসেন এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেন। এতদিনের এত ঐতিহ্যশালী মিশনের এই ধরনের অবহেলা সাধারণ অভিভাবকরা মেনে নিতে পারছেন না। এখন দেখার এই ঘটনার আসল সত্য সামনে আসে কিনা। ক্যামেরায় অরূপের সঙ্গে মুকুলিকার রিপোর্ট, সোনারপুর বার্তা।